ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে হকের উপর থাকতে হবে, কখনো হক থেকে লড়া যাবে না, কখনো বিন্দু মাত্র মিথ্যা কথা বলা যাবে না। দুনিয়াতে টাকার বিনিময় কখনো তোমাকে বিক্রি করা যাবে না। বিক্রি করা যাবে? মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে হকের উপর থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াটা ভাই অল্প সময়ের জায়গা। তোমার হায়াত, তোমার পরীক্ষার সময় 60 থেকে 70 বছর। আমাদের পরীক্ষার সময় কতটুকু? 60 থেকে 70 বছর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যে অল্প সময়, আখিরাতের তুলনায় সেটা মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দাকে যদি বেশি সময় দেই, বান্দা পরীক্ষায় ফেল হয়ে যাবে, বান্দা বেশি বেশি গুনাহ করবে, আর গুনাহ করতে করতে বান্দা জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি পাঠাইলাম মাত্র 2.5 মিনিটের জন্য। কয় মিনিটের জন্য? 2.5 মিনিট। বান্দা জান্নাত থেকে দুনিয়াতে আসছে, আবার বান্দা জান্নাতে চলে যাবে। যেই গাড়িতে উঠছে সেই গাড়ি মাত্র দুনিয়ায় 2.5 মিনিটের জন্য আসছে। কয় মিনিটের জন্য? যখন মানুষ ঢাকা থেকে সিলেট যখন রওনা দেয়, মাঝখানে একটু সময় অপেক্ষা করে, করে কি করে না? ড্রাইভার সাহেব বলতে থাকেন কার কি জরুরত আছে তাড়াতাড়ি সেরে ফেলুন, যার খাওয়ার দরকার আছে খেয়ে আসুন। কিন্তু এমন এমন যাত্রী আছে নাইমা সিগারেট খায়, কি করে? ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? 2.5 মিনিট 5-6 মিনিট সময় পেয়েছে তার জরুরত ছাড়ার জন্য, সে এখানেও কি করলো? গুনার কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা কি করবে, দুনিয়ায় গুনার কাজ করবে। কারণ কি? শয়তান আছে। কারণ কি? শয়তান থাকার কারণে আজকের মুসলমানগুলো হকের উপর থাকতে পারে না, তারা ধ্বংস হয়ে যায়। শয়তানের ধোঁকার কারণে টাকার কাছে মানুষের ঈমান বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষের সংসার বিক্রি হয়ে যায়, টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজার কষ্ট হওয়ার পরেও তোমাকে হকের উপর থাকতে হবে, হক থেকে কখনো তোমাকে সরা যাবে না। ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই তিনটা জিনিস যদি তোমার মাঝে ফিট করতে চাও, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? সবাই একটু বলি, 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, নেক কাজ। 2 নাম্বার কি? দুনিয়ার যত নেক কাজ আছে। 3 নাম্বার হলো হক, মানে সত্য। কি? এই তিনটা জিনিস যদি তুমি তোমার মাঝে প্রতিষ্ঠিত করতে চাও, তুমি যদি জান্নাতি হইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য এমন বড় এক নিয়ামত, পৃথিবীর মানুষ যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি দুনিয়াতে সাকসেস হয়, এই ব্যক্তি আখিরাতেও সাকসেস হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন যুগ যুগ ধরে সাহাবীরা, আপনারা সাহাবীদের ঘটনা শুনতেছেন, সাহাবীরা হাজার কষ্ট পাওয়ার পরেও কখনো ঈমান ছাড়ে নাই। কারণ তাদের ভিতরে সবচেয়ে বড় আমল ছিল, সেটা হলো ধৈর্য। সেটা কি? এই ধৈর্য এত বড় নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মাঝে যদি কোনো ব্যক্তি সকল নিয়ামতগুলো ভোগ করতে চায়, সে যেন একটা আমল করে, সেটা হলো ধৈর্য। সেটা কি? দেখেন যার ধৈর্য আছে সেই ব্যক্তি সুখী হয়, যার ধৈর্য আছে সেই ব্যক্তি কোটিপতি হয়। ধৈর্যশীল ব্যক্তি বাহিরে গেল, বিদেশ গেল, ধৈর্য ধরে 5 বছর রইল, সেই ব্যক্তি এখন সমাজে কোটিপতি না ফকির? কোটিপতি। কোটিপতি কেন? তার ভিতরে ধৈর্য ছিল। আপনারা সংসার শুরু করলেন, সংসারের ভিতরে শান্তি আছে অশান্তি আছে, যার ধৈর্য আছে সে মৃত্যুর আগ পর্যন্ত সংসারের সুখটা অনুভব করতে পারে। যার ভিতর ধৈর্য নাই তার সংসার শেষ। তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি? ধৈর্য। আর এটা অনেক কষ্ট। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উপর মানুষ অত্যাচার করেছে। বলেন ঠিক কিনা? কখনো কি এমন হয়েছে রাসূল ঈমান ছেড়ে দিয়েছেন? না। কখনো কি এই কথা বলছেন ইয়া রব আমি আর কখনো আপনার দাওয়াত দিব না, আপনার দাওয়াত দিতে বের হয়েছি, মানুষ আমাকে আঘাত করে, এই জিনিসটা আমি তো সহ্য করতে পারতেছি না? কখনো নবীরা বলছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে দেখায় দিলেন, দেখো হে আমার শেষ উম্মতেরা শুনে রাখো,
সকল নবী রাসূলদের উপরে অত্যাচার হয়েছে, সকল নবী রাসূলদেরকে রক্ত মোবারক ঝরতে হয়েছে। নবীরা 900 বছর দাওয়াত দিয়েও বেশি উম্মত বানাইতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়শো বছর দাওয়াত দিছে? 900 বছর দাওয়াত দিছে, মাত্র 80 জোড়া মুসলমান হয়েছে কয় বছরে? 900 বছরে। চিন্তা করছেন? কখনো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন নাই আমি আর দাওয়াত দিব না, এই কথা বলছে? বলেন নাই। যদি কখনো কষ্ট পেয়ে এই কথা বলতো তাহলে 900 বছর যে দাওয়াত দিছে সবকিছু শেষ হয়ে যাইতো। তাহলে বোঝা গেল ধৈর্য সব থেকে বড় নেয়ামত। ধৈর্য কি? প্রত্যেকটা মানুষের উচিত ধৈর্য ধারণ করা সকল ক্ষেত্রে। যারা ছাত্র, যারা ধৈর্য ধারণ করছে তারা একসময় বিসিএস ক্যাডার হয়, বলেন ঠিক কিনা? যারা ধৈর্য ছেড়ে দিছে, আর পারবো না ভাই, আমার দ্বারা লেখাপড়া সম্ভব না, আজকে তারা সমাজে কষ্ট করে তাদের চলতে হয়, বলেন ঠিক কিনা? তাহলে তার সর্বপ্রথম কারণ হলো আমাদের ভিতরে ধৈর্য কম। কিন্তু একটা জিনিস আছে অনেক বেশি, সমালোচনা। কি এমন কোন মানুষ আছে যে সমালোচনা করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। তুমি কখনোই মানুষকে নিয়ে সমালোচনা কইরো না। তুমি যে জিনিসটা দেখো নাই সেই জিনিস নিয়ে মানুষকে নিয়ে ভাইবো না, তাহলে তোমার উপর আল্লাহ তাআলা গুনাহ দিবেন। কি দিবেন? ওই মানুষটা গুনাহ করে নাই, কিন্তু আমরা অনেক সময় দেখেই বলি হায় হায় লোকটা আকাম করছে, বলি কি বলি না? আল্লাহ তাআলা বলছেন তুমি কখনোই মানুষকে নিয়ে সন্দেহ কইরো না, মানুষের সমালোচনা কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমালোচনা এমন এক গুনাহ যা তোমার পিছনের সকল আমলগুলোকে শেষ করে দিবে। আমলগুলা কি করবে? আপনার এদিকে খেরের পাড়া চিনেন? খেরের পাড়া, কুড়ার পাড়া, তো এই জিনিসগুলো খালি একটু আগুন লাগাই দিলেই কি শেষ। যতদিন বেঁচে থাকবেন, যত আমল করেন না কেন, শুধু সমালোচনা শুরু করবেন